কোনো রকম ঘষা মাজা ছাড়া কালো কুচকুচে কড়াই আপনারা চাইলে এরকম রূপোর মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। বাড়িতে থাকা সামান্য একটু জিনিস, যেটা কিন্তু আমরা ফেলেই দিই, এই জিনিসটা দিয়ে আপনারা চাইলে এরকম কালো কড়াই একদম রূপোর মতো চকচকে ঝকঝকে করে নিতে পারবেন। তা দেখুন, আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু নানান ধরনের কড়াই কিন্তু থাকে, ছোট বড়, লোহার কড়াই বলুন বা এরকম কড়াই কিন্তু থাকে। তো এগুলো কি হয়, আমরা ব্যবহার করতে করতে এগুলো কিন্তু একদম এরকম কালো হয়ে যায়, যেটা কিন্তু দেখতেও খারাপ লাগে, আমাদের রান্না করতেও কিন্তু খারাপ লাগে। তা আমরা যদি এই কড়াইগুলো একটু পরিষ্কার করি, তাহলে দেখবেন খুব সুন্দর লাগবে আর রান্না করতেও আমাদের ভালো লাগবে। কিন্তু আমরা অনেকে চেষ্টা করি কিন্তু পরিষ্কার করার জন্য, কিন্তু পারি না। খুব সহজে কোনো রকম ঘষা মাজা ছাড়া এটা কিন্তু আমরা অনেকেই পরিষ্কার করতে পারি না। তা আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কোনো রকম ঘষা মাজা ছাড়াই বা শরীরের জোর খাটানো ছাড়া আপনারও চাইলে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে এটা পরিষ্কার করে নিতে পারবেন। তা সেই জিনিসটা কি, তাই এই ভিডিওতে আমি দেখাবো। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কিভাবে পরিষ্কার করবেন। তা প্রথমে দেখুন আমার কড়ার অবস্থাটা, কড়াটা একদম কিন্তু কালো। তাই এরকম কালো কড়াই কিন্তু আপনারা একদম নিমেষে পরিষ্কার করে নিতে পারবেন। তা কিভাবে, তা চলুন ভিডিওটা শুরু করা যাক। তা দেখুন, এখানে প্রথমে আমি কড়াইটা নিয়ে গেছি গ্যাসে নিয়ে আপনারা কি করবেন, এভাবে একটু গরম করে দেবেন। প্রথমে গরম করার পর আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তাই সেটা আশা করছি প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা বাড়ি থেকে পেয়ে যাবেন। তা কি, তা দেখুন এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি লবণ। লবণ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এখানে কিন্তু আমি 1 থেকে 2 চামচের মতো লবণ কিন্তু দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমি মোটা দানাওয়ালা লবণটাই নিয়ে নিচ্ছি। তা আপনারাও চেষ্টা করবেন মোটা দানাওয়ালা লবণটা কিন্তু নেওয়ার। মোটা দানাওয়ালা লবণটা ক্লিনিংয়ের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো, সেজন্য কিন্তু এখানে আমি মোটা দানাওয়ালা লবণটা নিয়ে নিয়েছি। নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি আর একটা জিনিস, সেটা হলো বেকিং সোডা, মানে খাওয়ার সোডা। খাওয়ার সোডাও কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। তাই এখানে কিন্তু আমি 1 চামচ উঁচু করে কিন্তু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এতে সার্ফ। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু সার্ফ থাকে, তা আপনারা এখানে 1 চামচের মতো কিন্তু সার্ফ দিয়ে দেবেন। দেওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন এই ম্যাজিক্যাল জিনিসটা। এই ম্যাজিক্যাল জিনিসটা এতে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে কালো স্পটগুলো পড়ে আছে সেগুলো কিন্তু খুব সহজে উঠে যাবে। আমার কড়া দেখুন কতটা কালো। তা আপনাদের কাছে যদি এর থেকেও বেশি কালো থাকে, তা আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে পরিষ্কার করবেন। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এই স্পটগুলো, মানে যে কালো স্পটগুলো পড়ে আছে, এগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে, আর আপনারা টাচ করার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো একদম উঠে আসবে। তাই এটা কি, এটা হলো তেঁতুলের গাদ। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু তেঁতুল থাকে। তা তেঁতুল, এখন কিন্তু তেঁতুলের সিজন, তেঁতুল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তা আপনারা কি করবেন, 1 থেকে 2 চামচের মতো তেঁতুলের গাদ আপনারা নিয়ে নেবেন। এটা যে কতটা কার্যকরী আপনারা না করলেও বুঝতে পারবেন না। তা আপনারা কি করবেন, এতে 1 গ্লাস, মানে ছোট্ট একটা গ্লাসের 1 গ্লাস জল কিন্তু দিয়ে দেবেন। দিয়ে সবকটা জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নেবেন। তাই এইভাবে মিশিয়ে আপনারা একটু ফুটিয়ে নেবেন। এটা জলটা কিন্তু আমার ফুটে একদম কিন্তু মানে মরে গেছে দেখুন। যখন দেখবেন জলটা ফুটে মরে যাবে জলটা, তখন আপনারা কি করবেন, এই রেমেডিটা ভালোভাবে যেখানে যেখানে কালো স্পট পড়ে আছে সেই সব জায়গায় এভাবে একটু লাগিয়ে দেবেন। এভাবে দেখুন এখানে কিন্তু আমি ভালোভাবে কিন্তু ওপরের দিকেও লাগিয়ে দিচ্ছি। তো এভাবে যখন লাগানোর পর এটা আপনারা চুলোর জালটা একটু হাইতে দিয়ে এটা একদম কিন্তু ভালোভাবে কড়াটা শুকিয়ে নেবেন এইভাবে। তো দেখুন যখন দেখবেন কড়াইতে ভালোভাবে লেগে গেছে, তখন আপনারা এটা কী করবেন, নামিয়ে নেবেন। তো দেখুন আমার কিন্তু রেমেডিটা ভালোভাবে কিন্তু কড়ার গায়ে ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন এভাবে যখন রেমেডিটা শুকিয়ে যাবে, তখন আপনারা নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে আপনারা নিয়ে নেবেন একটা ছোট্ট চামচ। একটা ছোট্ট চামচ নিয়ে আপনারা এইভাবে একটু ঘষা দেবেন। এইভাবে ঘষা দিলে দেখবেন এর যে রেমেডিটা, এই রেমেডিটার সঙ্গে কিন্তু ভেতরে যে কালো স্পটগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখুন আমি আপনাদের সামনেই করছি, আর এটা কিন্তু একদম একটু গরম অবস্থায় করতে হবে, আর একটু সাবধানে করবেন যাতে হাতে না লেগে যায়। আর দেখুন এখানে কিন্তু আমি একটা কাপড় দিয়ে ধরেছি। তো এভাবে অবশ্যই একটা কাপড় দিয়ে ধরে আপনারা একটা চামচ দিয়ে এভাবে একটু
ডলা দেবেন এইভাবে এভাবে চামচ দিয়ে একটু খোঁচা দিলে দেখবেন কালো স্পটগুলো খুব সুন্দর কিন্তু উঠে যাবে। দেখুন আমি কিন্তু সামনেই করছি, দেখুন কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম কিন্তু স্পটটা এই রেমেডির সঙ্গে কিন্তু উঠে আসছে। দেখুন এখানে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে। তা দেখুন আমি পুরোটা কিন্তু আমি আপনাদের সামনেই কিন্তু করব। দেখুন এটা পরিষ্কার হচ্ছে কি না, এতে কিন্তু কোনো রকম জোর খাটাতেও হচ্ছে না বা কোনো রকম কষ্টও কিন্তু হচ্ছে না। বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস, এই জিনিসগুলো এভাবে আপনারা যদি জলের মধ্যে দিয়ে বা এভাবে আগুনে দিয়ে একটু ফুটিয়ে কড়ার গায়ে যদি এভাবে লাগিয়ে দেন, দেখবেন কড়ার মধ্যে যে স্পটগুলো পড়ে আছে সেগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর এটা ডলার সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। আর দেখুন ওই সাইডটা, দেখুন ওই সাইডটা ডলার সঙ্গে সঙ্গে কিন্তু একদম উঠে গেছে দেখুন। আর এই সাইডটাও আমি আপনাদের সামনেই করছি, দেখুন কতটা উঠছে একদম। এখানে কিন্তু আমি এখনও কিন্তু মানে ঘষা মাজা করিনি, সামান্য একটা ছোট্ট চামচ দিয়ে একটু খোঁচা দিয়েছি। দেখুন খোঁচা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম স্পটগুলো উঠে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যে কড়ার যে কালো স্পটগুলো সেগুলো কিন্তু উঠে যাচ্ছে। তো এভাবে আপনারাও চাইলে কিন্তু পুরানো কালো কড়াই আপনারাও খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। আমরা প্রত্যেকে কিন্তু চাই আমাদের রান্নার জিনিসগুলো যেন একদম পরিষ্কার চকচকে ঝকঝকে থাকে, কিন্তু আমরা এগুলো দেখবেন পরিষ্কার করতে চাই কিন্তু খুব সহজে পরিষ্কার করতে পারি না। তা আপনারা কিন্তু এই একই পদ্ধতিতে আপনারা খুব সহজে কোনো রকম ঘষা মাজা ছাড়াই পরিষ্কার করে নিতে পারেন। তা দেখুন এখানে কিন্তু আমার মাছ পজিশনটা একদম কিন্তু ঘষা হয়ে গেছে, সামান্য একটু মানে ঘষেছি, এখানে কিন্তু আমি কোনো শরীরের জোরও খাটাইনি। তো এটা আমি মাঝখানেটা ধুয়ে দেখাচ্ছি এটা পরিষ্কার হয়েছে কিনা। তা দেখুন মাঝখানটাই আমি শুধু ধুয়েছি, দেখুন কতটা পরিষ্কার লাগছে দেখুন। আর ওপরেরগুলো আমি কিন্তু এখনও ঘষিনি, আর এগুলো ঘষলে কিন্তু খুব সহজে উঠে যাবে। তাই এগুলো ঘষার আগে কিন্তু আমার কড়াইটা আবার একটু গরম করে নিতে হবে, কেননা আমি কড়াইটা ধুয়েছি। ধুলে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা উঠবে না। তা আপনারা যদি এভাবে একটু ধুয়ে দেখেন তাহলে অবশ্যই আবারও কিন্তু একটু ভালোভাবে কিন্তু গরম করে নেবেন। গরম করে নিয়ে আবারও আপনারা কী করবেন, চামচ দিয়ে এভাবে একটু খোঁচা দেবেন, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কালো স্পটগুলো কিন্তু উঠে যাবে। তো এভাবে আমি একই পদ্ধতিতে আমি পুরোটা পরিষ্কার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তারপর দেখুন আমার কড়াইটা কিন্তু পুরোটাই ঘষা হয়ে গেছে, আর দেখুন কোথাও একটু কালো স্পট নেই। এরপর আমি একটা মাজনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি ভালোভাবে একটু মেজে নেব, মেজে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন পরিষ্কার হয়। তা দেখুন কড়াইটা কতটা পরিষ্কার হয়েছে, একদম কিন্তু রূপোর মতো চকচকে ঝকঝকে হয়ে গেছে, কোথাও কিন্তু একটু কালো স্পট নেই। তো এভাবে আপনারা চাইলে কিন্তু বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু কালো কড়াই পরিষ্কার চকচকে ঝকঝকে করে নিতে পারেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়, বাই।